আসসালামু আলাইকুম। অনেকের একটা কমন প্রশ্ন, ভাই আপনি আপনার হাঁসকে কি খাওয়ান? অনেকেই দেখছে যে ওজন 2 মাসে 2 কেজির উপরে আসছে পুরুষগুলার। তো বলে ভাই কি খাওয়ান? আহ, মূলত আমি বলে রাখি যে বড়দের ক্ষেত্রে যে খাবারটা, এটা হলো কোনো একটা খাবার নির্দিষ্ট পরিমাণ থাকে না যে আমি এই ধরনের খাবারই দিই। যাই হোক, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমি ওদেরকে কী ধরনের খাবার দিই, আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন সকালের খাবার, এখানে আছে হলো ভুট্টা ভাঙ্গা, আছে হলো ভুসি, আছে হলো লেয়ার 1 ফিট, সাথে আছে কিছু গ্রোয়ার ফিট। এটা কিন্তু সকালে ওদেরকে দিতেছি। এই যে খাবার দিয়ে দিলাম। তো এর মানে এই না আমি যে প্রতিদিন এই ধরনের খাবার কিন্তু ওদের দিই। আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে আপনার ভুট্টা ভাঙ্গা থাকে না, গম থাকে, গম দিই। আবার মাঝে মধ্যে এটার সাথে মিশিয়ে খুদ দিই। তবে মেইন যে খাবার কয়েকটা থাকে সেটা হলো ওই যে যেহেতু ডিম পারতেছে, লেয়ার 1 ফিট, এটা হলো মাস্ট বি থাকে। সাথে কিন্তু গ্রোয়ার ফিটটাও কিছু থাকে, আর বুসি থাকে, মোস্ট অফ টাইম বুসি থাকে। তো আর ছোটোদের ক্ষেত্রে যেটা আপনাদের দেখিয়ে দিয়ে, ওই যে ওরা কিন্তু ছোটো, ওদের খাবারটাও আপনাদের দেখাই। এই যে নিয়ে আসছি আমি, এই যে ওদের হলো স্টেটার ফিট, ব্রয়লার স্টেটার ফিট। এটা কিন্তু ওদেরকে 30 দিন পর্যন্ত আমি খাওয়াই। আসো আসো, এই তুমি এখানে কি করো? পোকা ধরেতেছো নাকি নাকি মোরগের সাথে লাগবা? যাও যাও যাও। ও ডিম পারতেছে, ওরা 3জন, আমার যে তিনটা ফিমেল চিনাস আছে, ওরা কিন্তু 3টে ডিম পারতেছে। যাও তুমি ওদিকে যাও। ছোটোদের খাবারে তুমি তো ভাগ বসাবা, বুঝতেছি। এই যে ছোটোদের খাবার হলো ব্রয়লার স্টেটার, এটা হলো 30 দিন পর্যন্ত আমি দিব। হ্যাঁ, তারপর হলো খাবার ধীরে ধীরে চেঞ্জ করব, ওদের বড়দের খাবারে নিয়ে যাব। এই যে দেখেন খাওয়া শুরু করলো। 4টা, আরেকটা কই গেল? ওই যে ও আড়ালে পড়ে গেছে। যাও তুমি ওইদিকে যাও, যাও, তোমার জায়গা এটা না। ও রোদের খাবারে ডিস্টার্ব করে ফেলবে। আপনি হারিয়ে গেছেন যে, আপনার মনে নাই না আপনি যে হারিয়ে গেছেন? এই যে ওরা খাইয়ে শেষ করে ফেলো, যে দেখেন। নাও, ওদের বয়স হলো কতদিন হবে? 14-15 দিন হয়েছে। যাই হোক, একটা বিষয় পেয়ে গেলেন যে ব্রয়লার স্টেটার 30 দিন পর্যন্ত এটা চলবে। আর বাজারে কিন্তু অনেক সময় 2 নাম্বার স্টেটার ফিট পাওয়া যায়, আমি বর্তমানে দেখতেছি, যেটা হলো 60 টাকা কেজি, 55 টাকা কেজি। এগুলো কিন্তু কখনো আনবেন না 2 নাম্বারগুলো। আপনি মনে রাখবেন যে ভালো যেটা ফিট 1 নাম্বারটা, ওইটা 70 থেকে 75 টাকা কেজি নিবে, ওইটা আনবেন অবশ্যই। কম টাকার জন্য 2 নাম্বার জিনিস খাওয়িয়ে ক্ষতি করেন না। আর ওদেরকে আমি যে ধরনের খাবার দিই আপনাদের বলি, সকালে সাধারণত যে ধরনের খাবার থাকে, 2-1টা মাঝে মধ্যে কমও থাকে, আমি বলি সেটা হলো ফিট থাকে গ্রোয়ার, সাথে লেয়ার 1টা বেশি, যেহেতু আমি ডিমের টার্গেট। আর যদিও আমি এই যে ওদের যেগুলো হলো বয়স হলো 2.5 মাস, ওদের জন্য গ্রোয়ারটাই পারফেক্ট, কিন্তু দিতেছি মূলত আলাদাভাবে তো দেওয়া যায় না, যে ওদের জন্য দিতেছি, ওরা লেয়ার 1 দিতেছে যেন ডিম পারে। সাথে হলো ভুসি, থাকে হলো কিছু কুড়া, সাথে যে এখন ভুট্টা মাঙ্গা আছে, মাঝে মধ্যে খুদ থাকলে খুদ দেই, গম থাকলে গম দেই। হ্যাঁ, আবার দেখা যেতেছে শুটকির গুঁড়া দেয়, এটা প্রোটিনের জন্য। শুটকির গুঁড়া আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আবার দুপুর বেলায় আমি সাধারণত ভাত দিই, ভাতের সাথে হলো কুড়া, ভুসি, কিছুটা ফিট, এগুলো কিন্তু মিক্সড করে দিই। আর সন্ধ্যার সময় দেওয়ার চেষ্টা করবেন হলো এগুলোর সাথে কিছুটা ধান দেওয়ার চেষ্টা করতে পারেন। আমার ধান শেষ হয়ে গেছে, ধান আনতে হবে। যাই হোক, এই হলো খাবার, আপনার রকেট সায়েন্স না। আপনার যদি মাঝে মধ্যে আপনার যদি এলাকায় যদি পানা থাকে, কচুরি পানা দিতে পারেন, এটা খুবই ভালো। সাথে হলো শামুক জিনিসও মাঝে মধ্যে দিলেন। হ্যাঁ, এইভাবে আর আর কি খাবার তৈরি করা হয়। তবে দেখা যেতেছে আপনি যেটা মনে করবেন সেটা হলো, ওদের কিন্তু ভাত বেশি খাওয়ানো যাবে না, বুঝছেন? ভাত অতিরিক্ত বেশি খাওয়ালে ঠান্ডা লাগতে পারে। অনেক আবহাওয়া খারাপ, এই আবহাওয়ার মধ্যে আপনি ভাত দিবেন না। এই যে দেখেন সকালে খাবার দিছি, খাইতেছে, ঘুরতেছে ফিরতেছে, ঘাস খাইতেছে। হ্যাঁ, আর খাবার এক একজনে এক এক স্টাইলে দেয়, আমি এই স্টাইলে দিই, যে স্টাইলে দিই এটাই বললাম। আর ওদেরকে মাঝে মধ্যে ধান খাওয়ানোর চেষ্টা করবেন, ধান খাওয়ানো কিন্তু ভালো। আবার শুধু ধান খাওয়ালে তো ওরা সঠিক পুষ্টিটা পাবে না। হ্যাঁ, আপনি যেটা করবেন এমন কিছু খাওয়াবেন যেন হলো, মানে একটা কম্বিনেশন করবেন যেন ওদের প্রোটিন, শর্করা, সব ঘাটতি, মিনারেল সব ঘাটতি পূরণ হচ্ছে। এই যে দেখেন, ওদের এই ছোটোদের কাছে আসতে হবো। এই যে, এটা কি তোমাদের জায়গা? এগুলো আর কি এমন একটা বিষয়, এগুলো যখন আপনি পালন করবেন, পালন করার পর আপনার নিজের মধ্যেই দেখবেন যে একটা আইডিয়া কিন্তু চলে আসছে। হ্যাঁ,
আর খাবার কী কী খাওয়াই আমি তার কোনো কিছু আপনাদের কাছে গোপন করলাম না। হ্যাঁ, সব বলেই দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ডিম পাড়া হাঁস হলো 3টা, আলহামদুলিল্লাহ 3টে ডিম পারছে। এই যে দেখাই আপনাদের, এই যে দেখছেন 3টে ডিম পারছে। তবে এখানে একটু চুনা পায়খানা দেখা যেতেছে। এটা আমি একটু লক্ষ্য করতেছি, কালকেও লক্ষ্য করতেছি। মানে চুনা পায়খানা হলো প্রথম প্রাথমিক রোগের লক্ষণ। তবে মাঝে মধ্যে ওরা সুস্থ থাকতে চুনা পায়খানা করে, এর জন্য আর কি এতটাই করে নিয়ে আজকে একটু খেয়াল রাখবো। তা নাহলে কিন্তু মানে মেডিসিন চালানো লাগবে, এবং কে করতেছে এটাও দেখতে হবো। আমি এখনও আর কি আইডেন্টিফাই করতে পারি নাই। আর ওদেরকে যেটা করবেন, ঘাস খেতে দিবেন, ঘাস দিবেন, ওরা কলমি শাক দিবেন, এর মাধ্যমে কিন্তু খাবার খরচ কমবে। আপনাদের হয়তো এগুলো বলা হয় নাই, আসলে কি মনে থাকে না বলতে গেলে, বুঝছেন সব কিছু। তবুও আর কি মোটামুটি হয়তো কভার করতে পারছি। ঘাস দিবেন, ঘাস দিলে খাবার খরচ কমবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হয়তো গরুর জন্য ঘাস আনছেন, ওই ঘাসই দিয়ে দিবেন। কলমি শাক, সেন্সি শাক, এগুলো শাক টাক দিবেন আপনারা। হ্যাঁ, দেখুন যে ভালো থাকবে। যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।